আর ভাজা মাছগুলো দিয়ে আমি এই দেখুন দিয়ে দিলাম ভাজা মাছ ভর্তা, আর এর মধ্যে হলুদ দিয়ে দিই। খেয়েছি, এখনো ভালো লাগছে, খুব ভালো হয়েছে। পাখিরা সব করে রব, রাতি পোহাইল। গুড মর্নিং। গুড মর্নিং, সবাই কেমন আছো? আর সকাল সকাল উঠে পড়েছি, আর আজকে ঠান্ডা হাওয়াটাও নেই, তো রোদ্দুর উঠে পড়েছে। আর এই দেখুন তাল গাছ আছে ওখানে, তো তাল গাছের ফাঁকে রোদ্দুর বেরিয়েছে, তো এই যে দেখাই যাচ্ছে না, আড়াল হয়ে গেছে। আর দেখতে পাচ্ছেন সকালে ঠাকুমা চলে এসেছে কাজকর্ম করতে। আর এখানে সকালে ধীরে দিচ্ছে, এত কুকুরে পায়খানা করেছে। আর আমাদের গাছের তো ফুল প্রতিদিনই কম হচ্ছে, দেখতে পাচ্ছেন একদম ফুল নেই বললেই চলে, যেহেতু এগুলো গরমের ফুল। আর শীতে তো গাঁদা ফুল সেরকমভাবে বসানো হয়নি, হয়েছে অল্প আদ্র হয়েছে। আর সকাল পুষ্পে পুষ্পে ভরা সাক্ষী, কুঞ্জে কুঞ্জে গায়ে পাখি, গুঞ্জরিয়া আসে ফুলের মধু খেয়ে। তো ওই দেখুন ফুলটা কি সুন্দর লাগছে, জাস্ট অসাধারণ লাগছে। সাথে একটা কুঁড়ি হয়েছে, তো এবার শেষ হয়ে যাবার পালা, আর গাছগুলোকে সবই কেটে দিতে হবে। ঠাকুমার কাণ্ড, পুরো পুকুরে পায়খানা করেছে বলে পুরো সমস্ত কিছু দিয়ে দিচ্ছে। আর আমাদের এখানে তো এই গাছটায় ফুল হয়েছে, কটা ফুল হয়েছে, বেশি হয়নি। নমস্কার বন্ধুরা, চলে এসেছি, আজকে বানাবো ফুলকপির ঝোল। আর এই দেখতে পাচ্ছেন ফুলকপি, শীত মানেই তো ফুলকপি, তো ফুলকপির ঝোল হবে। আর দেখুন কি সুন্দর ফুলকপি, পুরো একদম দেশি ফুলকপি, আর দেশি ফুলকপি দেখলেই চেনা যায়। তো চলুন এগুলো কেটে চলে এসেছি সবজি কাটতে। আর এই দেখুন সাত সকালবেলা সূর্য উঠেছে, আর আমিও সমস্ত কিছু করে রেডি হয়ে গেছি। আর এখানে শিল নোড়া সব কিছুই নিয়ে চলে, আজকে বানাবো ফুলকপির ঝোল মাছ দিয়ে। তো বাবা বাজারে গেছে মাছ আনতে। আর এখানে সিম দেখতে পাচ্ছেন, সিমটা তো ভালোই, তো সিমটা একটু ভর্তা বানাবো। তো চলুন কেটে নেই। তো প্রথমে আলুগুলো কেটে নেব ফুলকপির সাথে, ঝোলের সাথে দেবো বলে। আর দেখুন বটির হাল হাকি করে, তো এইভাবে। তো এই দেখুন আলুগুলো ছাড়িয়ে নিয়েছি, তো এগুলো আগে সিদ্ধ করে নেবো। তো চলে যাই রান্নাঘরে। তো বন্ধুরা এই দেখুন টাটকা ফুলকপি, তো এইটা এখন কাটবো। তো কালকে এটা বাবা বাজার থেকে এনেছিল। আর শীতকালে তো ফুলকপি পুরো খেতে মজা, আর দারুণ লাগে। তো এই ডাঁটাগুলো আমরা খাই তরকারি বানিয়ে, আর বেশ সব কিছু মানে সবজি দিয়ে খাই, বেশ ভালোই লাগে। তো এখন আজকে আর করবো না, কারণ এখন শীত প্রচুর বাকি। তো দেখুন তো একটু বড় বড় করে কেটে নিচ্ছি এইভাবে, মানে কপিটা কেটে নিলাম। কেটে নিয়ে দেখুন এই যে ফুলকপি আমার কাটা হয়ে গেছে, তো এইভাবে কেটে নিয়েছি। আর এটা ধুয়ে নিয়ে নেবো শিম ভর্তা। তো শিম তো ভর্তা খেয়েই থাকি আমরা। আর এইগুলো শিমগুলো একটু ঠিক আছে, দুদিকে মুখ বাদ দিয়ে দিয়েছি। আর শীতে কারা কারা শিম ভর্তা খান একটু বলবেন। শিমগুলো কেটে নিয়েছি, তো এইভাবে এগুলো সব ধুয়ে নেবো। তো এখানে শিল পেতে ফেলেছি। আর এই যে মশলার জন্য বাটবো আদা, মানেই ধনেপাতা, সমস্ত সবজিতে অল্প অল্প করে ধনেপাতা। তো লাউ তো বানিয়েছিলাম, আর আজকে সেই লাউয়ের খোলাগুলো রেখে দিয়েছিলাম, এটা একটা করবো চচ্চড়ি। তো এখানে রসুন নিয়েছি, রসুনগুলো একটু একটু করে ছাড়িয়ে নিয়েছি। আদা যেটা ঝোলের মধ্যে দেওয়া হবে, আবার রসুন আবার লাউয়ের জন্য, লাউয়ের খোলার মশলা। তো সর্ষে পোস্তর সাথে কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ওই দেখতে পাচ্ছেন ভাতটা হয়ে গেছে। আর আজকে একটা সমস্যা হয়েছে, গ্যাস তো পুরো বেরিয়ে যাচ্ছে, তার জন্য গ্যাস বাইরে, রান্নার ব্যাঘাত ঘটে গেছে। তো এইগুলো কপিটা
একটু ভাবিয়ে ফেলে দিচ্ছি। আর এখানে শিম ভর্তা করবো বলে তো গ্যাস চলে গিয়েছিল, আর এই দেখুন শিমটা সিদ্ধ করে নিয়েছি, তো এটা ভর্তা বানাবো। আর এখানে লাউয়ের খোলা খোলা সব কেটে রেখে দিয়েছি। আর আজকে একটু গন্ডগোল হয়ে গেল, এটা হালকা করে ভাপিয়ে নিয়েছিলাম। আর এখানে মাছটা তো আছে, মাছটা নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি, আর কড়ার মধ্যে দিয়ে দিয়েছি তেল। তো মাছটা বন্ধুরা দিয়ে দিয়েছি লাউ খোলাটা সিদ্ধ করতে, আর এখানে দিয়েছি মাছ ভাজতে। দেখুন ভাজছি, আর মাছটা তো সাথে বানাবো ঝোল। তো এই দেখুন শিমটা সিদ্ধ করে নিয়েছি, আর খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি। আর সিদ্ধ করে নিয়ে এর বন্ধুরা দেখতে পাচ্ছেন মাছটা আমার ভাজা হয়ে গেছে। এবার মাছটাকে আমি তুলে নিচ্ছি। কালো জিরে, আর এখানে রসুন থেতোটা দিয়ে দেবো, কাঁচা লঙ্কা একটু বেশি করে দিয়ে, জিরে, কাঁচা লঙ্কা, রসুন একটু ভেজে নেব, না হলে গন্ধ ছাড়বে। আর এদিকে তো মাছটা আমার ভাজা হচ্ছে, তো ফুলকপিটা ভাজবো। এদিকে ফুলকপি দিয়ে মাছের ঝোল হবে। আর এখানে শিমটা ভালোভাবে সিদ্ধ করে রেখে দিয়েছি, তো এবার এটা ভেজে নেব। এই দেখুন শিমটা এর মধ্যে দিয়ে দেব। তো এই দেখুন এটাকে ভালোভাবে নাড়বো, নেড়ে এইভাবেই আস্তে আস্তে হবে। তো আমি একটু হলুদ ছাড়াই করবো। বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে ফুলকপিটা ভাজছি, আর এখানে ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোলের জন্য। আর এখানে আমার চলছে শিম ভর্তা, তো রীতিমতো চলছে হাড্ডাহাড্ডি লড়াই রান্নাঘরে। মানে সকালবেলা আমার তো রান্নাঘরে পুরো লড়াই চলে। আর এই দেখুন এটা হচ্ছে, পুরো ধুনা আছে। দেখুন এখানে শিম ভর্তা রেডি হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে নেব। আর দেখুন বেশ ভালোই লাগছে। দেখতেই পাচ্ছেন শিম ভর্তা আমার রেডি হয়ে গেছে। আর কেমন লাগলো রান্নাটা বলবেন। এই দেখুন কপিটা ভাজা হয়ে গেছে, আর সমস্ত তেল টেনে নিয়েছে। আর ফুলকপিতে তেল টানা, এখানে তেলের মধ্যে দিয়ে দিলাম ফোড়ন। পাচ্ছেন এখানে দিয়ে দিয়েছি আদা, তারপর দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো, সব কিছু দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি। দেখুন বন্ধুরা দিয়ে দিয়েছি মশলার মধ্যে কপি, আর এটাকে ভালোভাবে ভেজে নেব। তো কপির মধ্যে দিয়ে দিলাম সিদ্ধ করা আলু, আর দেখতে পাচ্ছেন দিয়ে দিলাম জল। তো এটা ঝোল যেহেতু হবে, এবার সিদ্ধ হবে। দেখতে পাচ্ছেন ভাতটা আমি করে দিয়েছি। আর এখানে হচ্ছে, আজকে খুবই তো দেরি হয়ে গেছে গ্যাসের সমস্যার জন্য, তো এখানে ঝোল হচ্ছে, কপির ডাঁটাগুলো একটু সিদ্ধ হতে বাকি আছে। আর এখানে তো লাউয়ের খোলাটা হবে, তো এখন প্রথমে দিয়ে দেব আমি এই যে দেখতে পাচ্ছেন শিম ভর্তা। তো একটু দিয়ে দিলাম শিম ভর্তা, অল্প করেই দেব। আর সাথে দিয়ে দেবো মাছের ঝোল। দেখতেই পাচ্ছেন এখানে মাছের ঝোল দিয়ে দিয়েছি, আর শিম ভর্তা। তো এটা এখন খাবে। তো এই দিয়ে দিলাম এখানে ভাত। এই দেখুন কপির ঝোলটা পুরো হয়েই গেছে, আর লাস্টে দিয়ে দিলাম একটু মশলা, সবজি মাছগুলো। তো শীতের এই কপির ঝোলের সাথে ভাজা, মানে কপি দিয়ে মাছ দিয়ে ঝোল খেতে খুব সুন্দর লাগে। আর দেখেছেন বড় বড় হয়ে গেছে ফুলকপি দিয়ে মাছের ঝোল। আর এই দেখুন বিয়ে পড়ার দাগা। তো শীতের দুটো টিফিনগুলো গুছাচ্ছিল, আর এদিকে লাউয়ের খোলাটা দেখতে পাচ্ছেন সিদ্ধ করে রেখে দিই, আর দিয়ে দিলাম লাউয়ের খোলা। তো এই দেখুন বন্ধুরা লাউয়ের খোসাটা আমি দিয়ে দিয়েছি। আর এতে আর দেখুন ধনেপাতা, তো ধনেপাতাটা একটু গরমের মধ্যে। তো এবার এর মধ্যে দিয়ে দেবো সর্ষে পোস্ত, সাথে এই হলুদ জলটা, আর এটাকে ভালোভাবে নেড়ে নেব। আর এই দেখুন বন্ধুরা সর্ষের কত, তো দেখুন হয়ে গেল, আমি গ্যাস বন্ধ করে দিয়েছি। পুরো আজকে সমস্ত রান্না কমপ্লিট। আর এখানে ভাত হয়ে গেছে, এটা হয়েছে ফুলকপি দিয়ে মাছ দিয়ে আলু দিয়ে ঝোল, এটা শিম ভর্তা, আর এটা লাউয়ের খোসা চচ্চড়ি।
আর এই ঝোলটা খাওনি? দারুণ খাই। এটা যদি দুপুর বন্ধুরা, আর এই দেখো মাসিকে ভাত দিয়ে দিয়েছি। মাসি মাছের ঝোল খাচ্ছে না, মানে খায় না। তো এখানে সিম ভর্তা, আর এটা হলো লাউ খোলাও সর্ষে পোস্ত। আর বাবা ওখানে খাচ্ছে। হ্যাঁ, ভালোই লাগলো সিম বাটাটা। হ্যাঁ, খুব ভালো হয়েছে। আর এটা খাবে তো ওইটা লা- লাউ লাউ ছেঁচকি লাউ ছেঁচকি নয়, এটা হলো পোস্ত লাউ দিয়ে পোস্ত। লাউ ছেঁচকিটা খুব হ্যাঁ, সুন্দর হয়েছে, হুম। অপূর্ব। হ্যাঁ, ভালো করে। আর পোস্ত। লাউ পোস্ত। বাবা নিয়ে নিল ঝোল, এখানে ফুলকপি দিয়ে মাছের ঝোল।